নমস্কার। আজকের এই এক্সপ্লেনারে আমরা এমন একটা বিষয় নিয়ে কথা বলবো যা ভারতের ভবিষ্যৎ নির্ধারণ করতে চলেছে। নীতি আয়োগের নতুন একটি রিপোর্ট যার নাম রি-ইম্যাজিনিং স্কিলিং ফর ভিকসিত ভারত অ্যাট 2047। আমাদের দেশে একদিকে যখন চাকরির হাহাকার, অন্যদিকে তখন কোম্পানিগুলো বলছে তারা কাজের জন্য যোগ্য লোক পাচ্ছে না। এই যে একটা বিশাল স্কিল গ্যাপ বা দক্ষতার অভাব, এর পেছনের আসল ডেটাগুলো ঠিক কী? আর সরকারি বা এর সমাধানে কি নতুন সংস্কারের প্রস্তাব দিচ্ছে? চলুন ডেটাগুলো একেবারে নিরপেক্ষভাবে ডিকোড করা যাক। আজকের আলোচনার মূল বিষয়গুলো খুব সহজ। আমরা প্রথমে সামষ্টিক অর্থনীতির ডেটা থেকে কর্মসংস্থানের বর্তমান চিত্রটা দেখব, তারপর ভারতের স্কিল গ্যাপ সংকট এবং সাধারণ ডিগ্রির আধিক্য নিয়ে কথা বলবো, আর সবশেষে দেখব প্রস্তাবিত নীতি সংস্কার এবং 2047 সালের জন্য দক্ষতার নতুন রূপরেখা। শুরুতেই আসা যাক প্রথম বিভাগে, কর্মসংস্থানের বর্তমান চিত্র। সামষ্টিক অর্থনীতির দিক থেকে পরিস্থিতিটা আসলে কতটা বিশাল আর জটিল সেটা আমাদের সবার আগে বোঝা দরকার। এই সংখ্যাটা একবার লক্ষ্য করুন, মাত্র 8.25%। মানে ভারতের বর্তমান স্নাতকদের মধ্যে 100 জনের মধ্যে মোটে 8 বা 9 জন এমন কাজ করছেন যা তাদের পড়াশোনার সাথে সরাসরি যুক্ত। ভাবা যায়, বাকি বিশাল একটা অংশ এমন পেশায় আছেন যার সাথে তাদের ডিগ্রির কোনো সম্পর্কই নেই। আমাদের শিক্ষা ব্যবস্থা আর ইন্ডাস্ট্রির চাহিদার মধ্যে যে কত বড় একটা ফাঁক রয়েছে, এই একটা সংখ্যাই তার সবচেয়ে বড় প্রমাণ। আর ম্যাক্রো ইকোনমিক বা সামষ্টিক অর্থনীতির দিক থেকে এর প্রভাবটা আরও সাংঘাতিক। 8.7 কোটি, অর্থাৎ প্রায় 9 কোটি তরুণ-তরুণী যাদের বয়স 15 থেকে 29 বছরের মধ্যে, তারা এখন নিট বা নিট ক্যাটেগরিতে রয়েছেন। একটু ভেবে দেখুন, এত বিশাল একটা তরুণ জনশক্তি আমাদের অর্থনীতির মূল স্রোতের একেবারেই বাইরে। এই নিট শব্দটার মানে হল নট ইন এডুকেশন, এমপ্লয়মেন্ট অর ট্রেনিং। সোজা কথায়, এরা না কোনো পড়াশোনা করছেন, না কোনো চাকরি, আর না কোনো ট্রেনিং নিচ্ছেন। সবচেয়ে আশ্চর্যের বিষয় হল, এই বিশাল গোষ্ঠীর প্রায় 88% বিভিন্ন সিস্টেমিক বাধার কারণে বাধ্য হয়ে শুধুমাত্র ঘরের কাজে আটকে আছেন। এই কর্মক্ষম অংশকে জাতীয় উৎপাদনে কাজে লাগানোই যাচ্ছে না। সরকারি চাকরির বাজারের দিকে তাকালে পরিস্থিতিটা আরও পরিষ্কার হয়। 2024-এর শেষ থেকে 2025-এর মাঝামাঝি সময়ের ডেটা বলছে, সরকারি চাকরির জন্য আবেদন জমা পড়েছে প্রায় 1.86 কোটি। আর উল্টোদিকে শূন্যপদ কত? মাত্র 55,000। একটু ভাবুন, 55,000 পদের জন্য প্রায় 2 কোটি আবেদন। একটা স্থিতিশীল কর্মসংস্থানের জন্য যুব সমাজের মধ্যে কতটা মরিয়াভাব কাজ করছে, এই অবিশ্বাস্য অনুপাতটাই সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে। তো সমস্যাটা কোথায়? এখানেই চলে আসছে আমাদের দ্বিতীয় বিভাগ, ভারতের স্কিল গ্যাপ সংকট। শিক্ষাগত যোগ্যতা আর চাকরির বাজারের এই বিশাল অমিলটা ঠিক কেন ঘটছে, সেটাই এবার আমরা খুঁজব। সমীক্ষার ফলাফলগুলো দেখলে বেশ বোঝা যায় যে সমস্যাটা কতটা গভীরে শিকড় গেড়েছে। উচ্চশিক্ষায় থাকা প্রায় 80% শিক্ষার্থী বলছেন পড়াশোনা চলাকালীন তারা কর্মক্ষেত্রে বাস্তব বা প্র্যাকটিক্যাল কোনো অভিজ্ঞতাই পান না। আর ঠিক এই কারণেই প্রায় 34% মনে করেন যে তাদের কেরিয়ারের সবচেয়ে বড় বাধা হল সরাসরি ব্যবহারিক দক্ষতার অভাব। মানে বইয়ের জ্ঞান আছে, কিন্তু সেটাকে বাস্তবে প্রয়োগ করার স্কিল নেই। আর এখান থেকেই জন্ম নিচ্ছে আমাদের তৃতীয় পয়েন্ট, সাধারণ ডিগ্রির আধিক্য। চলুন দেখি কিভাবে এই দক্ষতার অভাবটা সারা দেশে জেনেরিক ডিগ্রির বিস্তারের সাথে মিলে একটা বড় চ্যালেঞ্জ তৈরি করেছে। বর্তমানে ভারতে মোট স্নাতক শিক্ষার্থীর সংখ্যা প্রায় 3.4 কোটি। কিন্তু এই বিশাল সংখ্যার মধ্যে 2 কোটিরও বেশি শিক্ষার্থী এমন সব সাধারণ বিএ, বিএসসি বা বিকম প্রোগ্রামে পড়ছেন যেখানে প্র্যাকটিক্যাল ট্রেনিংয়ের সুযোগ প্রায় নেই বললেই চলে। অর্থাৎ আমরা প্রতি বছর এমন কোটি কোটি গ্র্যাজুয়েট তৈরি করছি যাদের হাতে একটা সার্টিফিকেট তো থাকছে, কিন্তু আজকে দিনে অফিসে কাজ করার মতো কোনো বাস্তব দক্ষতা বা স্কিল তাদের নেই। এতক্ষণ তো আমরা সমস্যাগুলোর কথা জানলাম, এবার আসা যাক চতুর্থ বিভাগে, প্রস্তাবিত নীতি সংস্কার। নীতি আয়োগ এই অবস্থা থেকে বেরিয়ে আসার জন্য ঠিক কি সমাধানের কথা বলছে, চলুন দেখে নিই। এই পুরো নীতিগত পরিবর্তনটাকে মূলত কয়েকটা ধাপে ভাগ করা হয়েছে। প্রথমত, স্কুলের পাঠ্যক্রমে বদল আনতে হবে। 6ষ্ঠ শ্রেণী থেকেই শুরু হবে সাধারণ এমপ্লয়েবিলিটি মডিউল এবং 9ম শ্রেণী থেকে আসবে বিশেষ কৌশল ট্র্যাক। দ্বিতীয়ত, উচ্চশিক্ষায় সাধারণ ডিগ্রির বদলে অ্যাপ্রেন্টিসশিপযুক্ত ডিগ্রি প্রোগ্রাম চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। তৃতীয়ত, নিয়োগের ক্ষেত্রে ডিজিটাল স্কিল পাসপোর্টের মাধ্যমে ডিগ্রি নয়, বরং স্কিল বা দক্ষতাকে প্রাধান্য দিতে বলা হয়েছে। আর সবশেষে, ছোট ব্যবসা বা এমএসএমইকে ভর্তুকি দেওয়া এবং নারীদের জন্য একেবারে লোকাল স্তরে প্রশিক্ষণ কেন্দ্র গড়ে তোলার কথা বলা হয়েছে। বর্তমান অবস্থার সাথে এই নতুন প্রস্তাবের পার্থক্যটা কিন্তু বেশ আকর্ষণীয়। একদিকে রয়েছে আমাদের বর্তমানের সেই চিরাচরিত থিওরি নির্ভর ডিগ্রি, যেখানে বাস্তব কাজের কোনো সুযোগ নেই।
আর অন্যদিকে রয়েছে নীতি আয়োগের প্রস্তাবিত অ্যাপ্রেন্টিসশিপযুক্ত ডিগ্রি প্রোগ্রাম বা সংক্ষেপে এডিপি। এখানে ছাত্রছাত্রীরা শুধু ক্লাসরুমেই সীমাবদ্ধ থাকবে না, বরং কাজের মাধ্যমে শিখবে, যাকে বলে আর্নিং হোয়াইল লার্নিং, অর্থাৎ শেখার সাথে সাথে ক্রেডিট অর্জন করে কিছু উপার্জনও করতে পারবে। এই পুরো জার্নিটা বা পথ চলাটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে। একজন শিক্ষার্থীর স্কিল ডেভেলপমেন্ট শুরু হয়ে যাবে একেবারে ষষ্ঠ শ্রেণীতেই। এরপর নবম শ্রেণীতে গিয়ে সে তার পছন্দের নির্দিষ্ট স্কিল বা কৌশল ট্র্যাকে প্রবেশ করবে। আর পড়াশোনা শেষ করে যখন চাকরির বাজারে পা রাখবে, তখন তার কাছে থাকবে একটা ভেরিফাইড বা যাচাইকৃত ডিজিটাল স্কিল পাসপোর্ট। এটা কোম্পানিগুলোকে খুব সহজেই যোগ্য কর্মী খুঁজে পেতে সাহায্য করবে। আমরা আমাদের আলোচনার একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। পঞ্চম বিভাগ, 2047 সালের জন্য দক্ষতার নতুন রূপরেখা। দীর্ঘমেয়াদে নীতি আয়োগের আসল ভিশনটা ঠিক কী? রিপোর্টের মূল দর্শনটা এই উদ্ধৃতিটির মধ্যেই লুকিয়ে আছে। শুধুমাত্র বাজেট বাড়িয়ে বা স্কিল ডেভেলপমেন্টের জন্য টাকার অঙ্ক বাড়িয়ে দিলেই ম্যাজিকের মতো কর্মসংস্থান সমস্যার সমাধান হয়ে যাবে না। আর্থিক বিনিয়োগের পাশাপাশি আমাদের শিক্ষা ব্যবস্থাকে এমনভাবে সাজাতে হবে যাতে একজন মানুষ সারা জীবন ধরে শিখতে পারেন, কাজের প্রয়োজনে নতুন স্কিল আয়ত্ত করতে পারেন, আবার দরকার হলে ব্রেক নিয়ে পুনরায় নিজেকে আপডেট করে নিতে পারেন। নমনীয়তা বা ফ্লেক্সিবিলিটি হলো এখানে আসল চাবিকাঠি। এই সমস্ত ডেটা এবং প্রস্তাবিত কাঠামোগত সংস্কারগুলো গভীরভাবে বিশ্লেষণ করার পর একটা অত্যন্ত জরুরি প্রশ্ন কিন্তু থেকেই যায়। সবার জন্য অ্যাপ্রেন্টিসশিপ এবং সারা জীবন ধরে শেখার এই যে উচ্চাকাঙ্ক্ষী ব্লুপ্রিন্ট নীতি আয়োগ তৈরি করেছে, তা কি সত্যি আগামী 2 দশকের মধ্যে ভারতের কর্মসংস্থানের এই বিশাল সংকটকে পুরোপুরি বদলে দিতে পারবে, নাকি খাতায় কলমের এই পরিকল্পনাগুলো বাস্তবে রূপ দেওয়ার পথে আরও বড় কোনো চ্যালেঞ্জ অপেক্ষা করছে? এটা অবশ্যই আমাদের সবার জন্য একটা বড় ভাবনার বিষয়। আজকের এই এক্সপ্লেইনার আমরা এখানেই শেষ করছি। নতুন কোনো বিষয় নিয়ে খুব শীঘ্রই আমরা আবারও ফিরে আসব।